একজন মিস্ত্রির বেতন মাসে ৩,৬০০ টাকা। কিভাবে সেটা ধৈর্য ধরে একটু শুনুন। এক বছরে একজন রাজমিস্ত্রি কাজ করে ৭ মাস, আর ৫ মাস সে কিন্তু ছুটিতে থাকে। যেমন ঘরে যায়, ঘর থেকে আসে, আবার কাজ করে। এই সব মিলিয়ে সব কিছু ছাটকাট করে বছরের ভিতরে ৭ মাস কাজ করে, আর ৫ মাস তাকে বাড়ি যেতে হয়, আসতে হয় বা ছুটি কাটাতে হয়, যে কোনো। এতে ৭ মাস কাজ করা সম্ভব একটা বছরে। এখন এই ৭ মাসে যদি ৩০,০০০ টাকা করে কাম করে, ধরেন যে একটা মিস্ত্রির বেতন ৩০,০০০ টাকা সাধারণত এখন চলছে, তাহলে ৭ মাসে ৩০,০০০ করে যদি হয়, তাহলে ৩ সাতে ২১, ২,১০,০০০ টাকা ৭ মাসে তার বেতন। এখন ৭ মাসে একজন মিস্ত্রি বাইরে কাজ করা অবস্থাতেই খাবে ৬,০০০ টাকা মাস। ধরেন খাওয়া, ৩ বেলা খাওয়া খরচা আছে, পকেট খরচা আছে, এটা ওটা করে মাসে ৬,০০০ টাকা করে খাবে। তাহলে মাসে ৬,০০০ টাকা করে যদি খায়, তাহলে ৭ মাসে সে কিন্তু অলরেডি বাইরে থাকা অবস্থায় একাই খাবে ৪২,০০০ টাকা। এবার ২,১০,০০০ থেকে ৪২,০০০ টাকা বাদ দিলে ১,৬৮,০০০ টাকা থাকে। এবার যে ৭ মাস সে বাইরে কাজ করবে, তার ফ্যামিলি আছে বাড়িতে, বউ বাচ্চা আছে, তার বউ বাচ্চার কাছে খরচ বাবদ, তাদের পেট পিন্ধন বাবদ পাঠাতে হয় মাসে ৮,০০০ করে। ৮,০০০ করে যদি পাঠায়, তাহলে ৭ মাসে তাকে পাঠাতে হয় ৭-৮-এ ৫৬,০০০ টাকা। এবার ১,৬৮,০০০ থেকে ৫৬,০০০ টাকা যদি বাদ দেওয়া যায়, তাহলে থাকে ১,১২,০০০ টাকা। এইবার ১,১২,০০০ টাকার ভিতরে সেই যে বাকি ৫ মাস ফ্যামিলির সাথে বাড়িতে থাকে, তার মানে ফ্যামিলি ৩-৪ জন মেম্বার, সে বাইরে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তারা সবাই মিলে খাওয়া পিন্ধনটা করে। এবার অসুখ বিসুখ আছে, সব মিলিয়ে তাদের সেই ৫ মাসে খরচা হবে প্রায় ৭০,০০০ টাকা। কেন বলছি, দিন গেলে যদি ৫০০ টাকা খরচা হয়, তাহলে কিন্তু মাসে হয় ১৫,০০০ টাকা। ৫-১৫ ৭৫,০০০ টাকা। তো সব বাদশাদ দিয়ে আমি হিসাব করেছি যে প্রায় ৭০,০০০ টাকা ৫ মাসে কিন্তু তার খরচা হবে। তাহলে ১,১২,০০০ টাকার ভিতরে যদি ৭০,০০০ টাকা বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু বাকি থাকে ৪২,০০০ টাকা। এই ৪২,০০০ টাকা হচ্ছে ১২ মাসের ইনকাম বন্ধুরা। ১২ মাসের এবার ১২ দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে থাকে কিন্তু ৩,৬০০ টাকা করে। কি ভাবছেন, একজন রাজমিস্ত্রি কেন রে ভাই পাকা বাড়ি করতে পারে না, কেন এক কাঠা জমি কিনতে পারে না? এইবার চিন্তা করেন, আপনারা অনেকেই বলেন যে রাজমিস্ত্রির টাকাতে বরকত নাই। এই কারণেই কিন্তু তারা ফ্যামিলি এক জায়গায় রেখে এসে বাইরে কাজ করে, বাইরের একটা খরচা, ফ্যামিলির একটা খরচা। এবার বাকি যে ৫-৬ মাস বাড়িতে থাকে, এই ৫-৬ মাসে কিন্তু তাদের একটা টাকাও ইনকাম থাকে না, কারণ তারা এক জমি জিরাত কিছু করতে পারে না, কারণ আবার তারাকে বাইরে চলে যেতে হবে। বিধায় যেই কয়দিন থাকে, ১ মাস থাকুক, ১.৫ মাস থাকুক, এই কয় মাসে তারা জমি যাওয়া করতে পারে না, তখন কিন্তু তাদের বেতনটা সম্পূর্ণ বন্ধ থাকে। এই কারণে তারা উন্নতিটা বেশি একটা করতে পারে না।